ভোরে কেঁপে উঠল উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার। কাতারের দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহার আকাশে ক্ষেপণাস্ত্র ধরনের বস্তুর ঝলক দেখা গেছে। সেই সঙ্গে শহর জুড়ে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক উপস্থিতি রয়েছে। মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদে অবস্থিত। এই বিমান ঘাঁটিতে প্রায় 10,000 মার্কিন সেনা রয়েছে। আর এই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। যদিও ট্রাম্প অবশ্য একে দুর্বল হামলা বলে উল্লেখ করেছেন, তবে এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়। আর এই হামলার কয়েক ঘন্টা পর যুদ্ধবিরতির ঘোষণা দেয় ডোনাল্ড ট্রাম্প। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে জানান, 24 ঘন্টা পূর্ণ হওয়ার পর বিশ্বের সামনে 12 দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি উদযাপন করা হবে। উভয় দেশের এই সময়কে শান্তিপূর্ণ ও শ্রদ্ধাশীল হিসাবে অতিক্রম করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের পারমাণবিক স্থাপনায় আক্রমণাত্মক হামলা চালানোর প্রতিক্রিয়ায় কাতারে এই হামলা চালানো হয়েছে। ইরান আরও জানায়, যুক্তরাষ্ট্রের যতটি বোমা ফেলেছে ইরানও ঠিক ততটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, অর্থাৎ প্রতিক্রিয়াটি ছিল নিয়ন্ত্রিত ও প্রতিসম। তবে অনেকেই মনে করছেন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা করার ফলেই মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণা করছে। মুইন তাজদিদ, চ্যানেল আই।